কেমন আছো মা? জি তুমি কিসে পড়ছো মা? আমি অনার্স ফাইনাল ইয়ার কোন সাবজেক্টে পড়েছো? জি অ্যাকাউন্ট। এই রিয়াদ সাহেব, আপনি যা যা বর্ণনা দিয়েছি সব ঠিক আছে। আমরা তো অনেকে অনেক কিছুই কথাবার্তা বললাম, কিন্তু পাত্র পাত্রীকে একটু সুযোগ দেওয়া উচিত, নিজেদের মধ্যে কিছু কথা বলে নাও। আপনি দেশে বাইরে থাকেন রাইট? আমি দেশে বাইরে শিফট হব না, আর সবচেয়ে বড় কথা আমি তখন বিয়ে করব না। সো আপনি এখন সবার সামনে যাবেন, গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি। So আপনি এখন যাবেন, গিয়ে বিয়েটা ক্যান্সেল করে দেবেন। গেলাম। তা আসিফ বাবা, কেমন লাগলো প্রীতিকে? আমরা কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। বাকিটা আপনাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি কোন থেকে বুঝাই যাচ্ছি যে আমি আপনার সাথে থাকবো না থাকবো না থাকবো না, আর আপনি আমাকে বুঝাই যাচ্ছেন আপনি আমাকে ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না। কেন ভাই? শুনেন, আমি এখন চাই বিয়ে শাদীর প্ল্যান বাদ দিয়ে এখন বিয়ে ভাঙার প্ল্যান করতে। So এখন আমি যা বলবো আপনি তাই শুনুন। আপু বাসায় এসেছে। আমি আপুকে বলবো আমি আপনার সঙ্গে কালকে যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করতে চাই, এবং আমি আপুকে সাথে করে নিয়ে আসবো। তারপর আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করবো, কিন্তু আপনি কিন্তু আসবেন না। আপু আপু একটু এদিকে আয় তো। কি বল? আপু ফাইনালি একজনকে বিয়ে করছি, মানুষটার সঙ্গে সারা জীবন থাকবো। কিন্তু তো আমি ঠিকভাবে চিনি না জানি না, একটু কথা বলা দরকার আছে না, বা একটু দেখা দরকার আছে না? কথা বললি না? না, আর একটু কথা বলতে হবে। একটা কাজ করি, চলো না কালকে আমি তার সাথে দেখা করবো, তুমি আমার সাথে চলো। কোথায়? যে কোনো একটা রেস্টুরেন্টে বসলাম। আর তুমিও তো তার সাথে ঠিকভাবে কথা বলোনি, তুমিও একটু কথা বললে নাকি? হ্যাঁ বলা যায়, ফোন করে দেখ ফ্রি আছে কিনা। ঠিক আছে। ফ্রি থাকবে না মানে? দুদিন পর একজনের সাথে তার বিয়ে, সে যদি ফ্রি না থাকে আমি সরি, আমি তাকে বিয়ে করবো না। কি আছো? মানুষ ব্যস্ত থাকতে পারে না? পারে, কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য না। মানে এই প্রথম আমাদের বাইরে কোথাও দেখা হচ্ছে, কিন্তু এখানে পাত্র এসে বসে আছে, কিন্তু পাত্র কোনো খবর নেই। আমি এরকম পাত্র চাই না আপু। ছেলেদের আগে আসতে পারার কোনো কথা আছে নাকি? মেয়েরা আগে আসতে পারে না? মেয়েরা আগে সবকে করলো, মেয়েরা আগে থেকে দুনিয়া উল্টায় যাবে। আরে আরে আরে, কত বিয়াদব ছেলে দেখেছো? মানে আমাদের কত শুনছে উইদাউট আওয়ার পারমিশন, আবার সে রিপ্লাইও দিচ্ছে। আচ্ছা দাঁড়াও তো আমি দেখি। আই আই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনি আমাদের কথা শুনছেন, আবার আপনি আমাদের কথা। আমার সমস্যা হচ্ছে, আমি আসলে গত এক ঘন্টা ধরে আপনাদের জন্য অপেক্ষা করছি। অনেক বাবু কেমন আছেন? ভালো, তুমি আগে চলে এসছো? হ্যাঁ দাঁড়া আছেন কেন? বসেন 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 বসেন। কেমন লাগলো সারপ্রাইজ? সারপ্রাইজ? জি আপনি অনেক আগে এসেছেন না? আমি আসলে টাইম মেনটেন করতে খুব পছন্দ করি। আমি টাইমে আগে চলে আসতে আরো বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা। মুড অফ নাকি? না না, আমার মুড অফ না, একদমই না। वफा करके भी तन्हा रह गए, दिल के अरमासूं में बह गए। जिंदगी एक प्यास बन कर रह गई, जिंदगी एक प्यास बन হ্যাপি বার্থডে টু আমি খাইয়ে দিই আগে। না না, আমি আপনাকে খাইয়ে দেব। प्यार के किस्से अधूरे रह गए, চলেন আপা, আমরা দুজন মিলে খাওয়াই দেব। বাহ, वफा करके भी तन्हा रह गए, दिल के अरमासूं শোনেন, আমি কোনো সংসার টংসার করবো না, আমি সারাদিন ঘুমাবো আর রাতে পার্টি করবো, বুঝছেন? আমি সঙ্গে যাবো আপনার। আমি আমার ছেলে ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করবো। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে নিয়ে যাবো। আপনার মা, তার দেখাশোনা আমি কিভাবে করবো না? আমি তো ভালো বউ হবো না। দেখাশোনা এমনি করতে হবে না, পাশে অনেক কাজে করবে। আমি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করছি, ঝগড়া করছি। তাহলে আমি কি সরি বলবো? আবার কি করবো? না সবাই এসছিস? শোন, আমি আর আপা ঠিক করেছি পরশু দিনই আমরা সবাই মিলে হই হই করে বিয়ের শপিং করতে যাব। ঠিক আছে? ওকে। খুব আনন্দ নিয়ে আমরা শপিং করবো। আমাদের জন্য কিন্তু কিনবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাচ্চা কাচ্চারা কোথায়? ওদেরকে কিনে দিব না? ওদেরকে নিয়ে আসেন নাই কেন? এই যে প্রীতি, ওই তো আমাদের মেয়ে প্রীতি, সীমা, ওরা দুজনকে আমরা সন্তানের মতন দেখি। হ্যাঁ আপা, ও ঠিকই বলেছে, প্রীতি সীমা ওরাই আমাদের মেয়ে।
বিয়ে করবেন না? বিয়ের স্বাদ একদম মিটিয়ে দিব। অনেক কিছু কিনবো আজকে, যা যা লাগবে সব কিনবো, আর যা যা না লাগবে সেটাও কিনবো। হ্যাঁ, আর সব বিল আপনি দিবেন। আপনার টাকা পয়সা আছে তো? আর যদি না থাকে তাহলে তো সবার সামনে অপমানিত হতে হবে। আপনাকে আমি বোঝাবো বিয়ে কাকে বলে। এটাও নিব। এইটা আর ওই দুটো? হ্যাঁ হ্যাঁ, ওই দুটাও এটাও। কেন? সমস্যা? না, প্রোগ্রাম তো অনেকগুলা, সবগুলোই দেন। আচ্ছা, এই তিনটে দিয়ে দিবেন, আর এটাও দেখি তো। হ্যালো, কাজ করেন, ওগুলো নামে নেন, একবার দেখেন। হ্যাঁ, ওখান থেকে ওটা আমরা কিন্তু দেখতে পারি, ওটা কিন্তু অনেক সুন্দর না আপু? ভয় পেয়েছেন তাই না? মনে হয়েছে কি জানি কিনে ফেলবি। আমি বলেছিলাম আপনি যা যা ইচ্ছা করেন। কেন, সেদিন কি বলেছেন সেটা ভুলে গিয়েছেন? কোনদিন? নিজের মানুষের পকেট ফাঁকা করলে পরে নিজেরই সাফার করতে হয়। তাহলে নিজের মানুষ হতে পেরেছি। কি আর করব, পিছু তো চালো। আমি যদি চাই যে মাকে একটু বিয়ের আগে ডাক্তার দেখিয়ে একটু টেস্ট করিয়ে নিতে, নিশ্চয়ই আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে মানে কিরকম একটা আতঙ্কিত বোধ করছি আর কি। আমার তো একটাই সন্তান, আপা প্লিজ আপনি ভুল বুঝবেন না। কি ব্যাপার, ফোন দিচ্ছি ফোন ধরছেন না যে? কোনো সমস্যা হচ্ছে? আমি আমাদের এই সম্পর্কটা চাচ্ছি, আর আমি চাচ্ছি না যে আপনি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করেন। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপনি আপনার মার কাছে জিজ্ঞেস করেন না। আমি আমার নিজেকে বা আমার পরিবারকে ছোট করে কাউকে বিয়ে করবো না। আপনি প্লিজ আমাকে ফোন না দিলে আমি খুশি হব। হ্যালো, বিয়ে তো আমরা করবো, আমার এই ভুলটা স্কিপ করা যায় না? আমি তো আপনাকে বিয়ে করবো না। আমি আপনাকে অনেকবার বলেছি, আবারও বলছি, আমি আপনাকে বিয়ে করবো না। আমি মনে করি আপনার আপনার পরিবারের না সম্মান আছে, যথেষ্ট সম্মান আছে, কিন্তু আপনি বারবার আমাকে, আমার ফ্যামিলির মানুষজনকে ফোন দিয়ে আপনি আপনার এবং আপনার পরিবারের সম্মান নষ্ট করছেন। আমি আশা করি আপনি তার সাথে করবেন। বলছিলাম যে রোগীর যেহেতু এখন জ্ঞান ফিরেছে, আমরা যাই একটু দেখা তো যেতে পারবেন, কিন্তু একজন একজন করে যেতে হবে। ভাবি আমি তুমি আগে যাও। না, রোগী বারবার একটা নাম বলছে, প্রীতিকে। ও প্রীতি, আপনি ওনাকে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে। তুমি আমার ছেলেকে বলে দিও, আমার ছেলের একটা সিদ্ধান্ত যদি সেটাই আমার প্লিজ মা, তুমি আমার ছেলেকে বলে প্লিজ। আমি বলছি না যে তোমার আমার দিতে হবে, আমার বিয়ে করতে হবে। শুধু এতটুকু জানছি যে আমার দোষটা কোথায়। আমার আমি আপনাকে যেদিন আপনার মা যখন আমাদের বাড়িতে গিয়েছিল, সবাই বলেছিল আমি তাদের কথায় অনেক কষ্ট পেয়েছি, সেটা শুধু আমার জন্য না, পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আপনাকে বিয়ে করব। কিন্তু আমি আপনাকে হারাতে চাই। এই জন্য আমার একটা ডক্টর ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করি, হসপিটালেও যাই, অনেক টেস্ট করাই। ভেবেছিলাম সব ঠিক আছে, ঠিক থাকে, কিন্তু না, আমার ফ্রেন্ড আমাকে আমি আর কখনো মা হতে পারবো না। এটা জানার পর আমি চাইনি যে আমার
আমার জীবনটা আপনার সাথে পরে কেন বলবো যে এটা জানার পর আমি তোমাকে বিয়ে করতে যাবো? যখন আপনার মা সন্দেহ করেছিল আমি আসছি। আর এখন যখন জানতে পারবে যে আমি আমার মা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোন আপনার মাকে কখনো আমাকে মেনে নিবে? আমি চাইনি যে আপনার মতো একজন মানুষের জীবন নষ্ট। আমি শুধু जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा Life is not a bed of हमसे roses. बिछड़े यार সহজ का, নয়। उसको सीने से लगा कर रो पड़े, তোমার খালা খালকে দেখো, को सीने से তারাও তো নিঃসন্তান। তার মানে কি তারা চিরকালের জন্য অসুখী? আমি তো দেখেছি তাদের কি কোনো হ্যাপিনেস নাই, শুধুমাত্র সন্তানের জন্য। আর কে বলেছে তুমি মা হতে পারবে না? আমরা চেষ্টা করবো, আমরা ডক্টরের কাছে যাবো, আমরা কিউর করার চেষ্টা করবো। আর যদি সেটা না হয় তাও কে বলেছে তুমি মা হতে পারবে না? হ্যাঁ, আমরা সন্তান দত্তক নিব। করতে যারা নিঃসন্তান। আর এই পৃথিবীতে কতগুলো শিশু আছে যারা এতিম খায়, একটা বাবা মারা সাহায্যে। আমরা তো সেই বাবা মাটা হতে পারি।